তো এই প্রথম আমি রক্ত পরীক্ষা করব, আমাকে রক্ত পরীক্ষা করতে। এই যে দেখো এখন জানলা ধারে বসে পড়েছি আর বেশ সুন্দর একটা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো এখন বাজে রাত্রি 11টা 10। তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি, তার কারণ হচ্ছে বাইরে শুরু হয়েছে খুব জোরে বৃষ্টি, তো সেই কারণে আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর এই রাতের বেলায় বৃষ্টি না আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে তো টিনের ঘরে থাকতে, কারণ ঝমঝম করে আওয়াজটা হয় আর ঘুমাতে না দারুণ লাগে, যেটা পাকা ঘরে আর বোঝা যায় না। জানি না তোমরা আদৌ বৃষ্টি বুঝতে পারছো কি, আশা করি আওয়াজেই বুঝতে পারবে। আর ভীষণ জোরে মেঘ ডাকছে। আর এইদিকে দেখো এত উই পোকা উঠেছে, খেতে বসে তো পুরো খালি খাবারের থালে উই পোকা পড়ে যাচ্ছিল। তো কে কে আছো আমার মতো রাতের বেলা এরকম বৃষ্টি পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো এখন জানলা ধারে বসে পড়েছি আর বেশ সুন্দর একটা ঠান্ডা বাতাস দিচ্ছে, আর সাথে হচ্ছে ঝমঝমে বৃষ্টির আওয়াজ। দারুণ লাগছে, দারুণ দারুণ। গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গিয়েছি, যাব হচ্ছে ডাক্তার দেখাতে। তো যেহেতু বাইরে ছিল রোদ, ওই জন্য একটু ওড়না দিয়ে মুখটা ঢেকে নিয়েছি। আর এইদিকে দেখো এখন বরমশাই হচ্ছে বাইকটা নিয়ে বেরোচ্ছে। তো তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে আমার বেশ কিছু মাস থেকে আমার গায়ে হঠাৎ করে অ্যালার্জি শুরু হয়েছে। তো এর আগেও আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। যতদিন ওষুধ খাচ্ছি ঠিক থাকছি, তারপরে আবার ওষুধ শেষ হয়ে যাচ্ছে, আবার যাক্কার তাই। তো সেই কারণে এখন চলে এসেছি আমাদের দোকানের এখানে, একটা ডাক্তার দেখাবো, স্কিনের ডাক্তার বসে। তো দেখো এখন আমি দোকানে বসে আছি, যেহেতু ডাক্তার এখনও আসেনি, তো সেই কারণে এখন আমাদের দোকানে বসে বসে আছি। আর সকাল থেকে আমার প্রচণ্ড কি বলবো মানে সর্দি ভাব হয়েছে, তো নাকটা খুব কামড়াচ্ছে। তো তারপরে দোকানে এসে এসে দেখলাম যে ওই যে দাদাটা চা দিতে আসে দোকানে, সেই দাদাটা এসছে, তো সেখান থেকে একটা চা নিয়ে নিয়েছি। তো এই সবে ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম। তো ডাক্তার দেখানো হলো। তো এই প্রথম আমি রক্ত পরীক্ষা করব, আমাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছে। তো ঠাকুরের আশীর্বাদে ছোট থেকে সেরকম কোনো কিছু হয়নি, তো আজ পর্যন্ত আমি রক্ত পরীক্ষা করিনি। তো এই অ্যালার্জির জন্য আমাকে দিয়েছে। তো এবার ফার্স্ট টাইম রক্ত পরীক্ষা করতে হবে। তো ইঞ্জেকশন আমার খুব ভয় লাগে, ছুঁচ দেখলেই ভয় লাগে। তো ভয় পেলে হবে না, অ্যালার্জিটাকেও ভালো করতে হবে। হঠাৎ করে যেহেতু অ্যালার্জিটা হয়েছে আমার, তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওষুধের সাথে সাথে এখন আমাকে দিয়েছে একটা সাবান আর এই লোশনটা, যেটা আমাকে রোজ ইউজ করতে হবে। তো ঘন্টা কই হাতে কি? কি কি নিবা? এগুলো ওষুধ, হাত দেয় না ওষুধে। এটাও এটা সেন্ট না, সেন্ট না, এটা সেন্ট না। তুমি সেন্ট দিবা? তুমি সেন্ট দিবা তাই? এসো এসো, দাও। হাতে দেয়? দেখো সেন্ট দিতে এসেছে, তখন দিয়ে দিয়েছি তাই। ফুস। মুখে মাখে না, সেন্ট তো মুখে মাখে না, মাথায় তো মাখে না, গায়ে দেয়, গায়ে দেয়। দেখি আমি দিদি, এই যে দিয়ে দিয়েছি, আর দিতে নেই, অনেক দিয়েছো। তো একবার সেন্ট দিয়ে কিন্তু হয়নি, তাই ও আবারও এসছে। তো সেন্টের কথা এখন ভুলে গেছে, পাশে ছিল টুল, তো ওই টুলটাতে এখন তবলার মতো বাজাচ্ছে। যেহেতু সকালবেলায় যখন আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, তখন আমি গায়ে সেন্ট দিয়েছিলাম, আর ও তখন আমার ঘরেই ছিল। তো সেই কারণে ওর তখন হট করে মনে পড়েছে ড্রেসিং টেবিলের সামনে এসে সেন্টের কথা। টাটা দিয়ে দাও তো, টাটা।
টাটা দাও কেন মুখে বলো কি বলো হ্যালো অনেক তো হলো পুচকুর সাথে খেলো খেলো এখন ঝটপট জামা কাপড়গুলো ভাঁজ করে নিব। আর এই দুদিন থেকে কিন্তু এই সোফার মধ্যে জামা কাপড়গুলো পুরো গাদা মেরে আছে। কোনো দিন সাথে সাথেই ভাঁজ করে নেওয়া হয়, আবার কোনো কোনো দিন এত আলসেমি লাগে যে আর ভাঁজ করতে ইচ্ছেই করে না। এই মনে হয় যে না এই বিকেলে করব, বিকেল থেকে সকালে করব, সকাল থেকে রাতে করব, এই করতে করতে আমার দুদিন ধরে হয়ে গেছে। তো এখন ঝটপট এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এটা এরকম মনে হয় সবারই হয় যে এরকম সোফা হোক চেয়ার হোক এক গাদা জামা কাপড় হচ্ছে গাদা মেরে রেখে দেওয়া আর 2-3 দিন পর ভাঁজ করা। তো তোমাদেরও কি এরকম হয়? কমেন্ট করে জানিও তো। তো এরপরে দেখো পুচকু আবার চলে এসেছে, যেহেতু মা এখন সন্ধ্যা দিচ্ছিল তো মা এখন ঘন্টা বাজাচ্ছিল আর ওইদিকে দেখো নিয়ে চলে এসেছে শঙ্খ। আর ওই শঙ্খটাই বাজানো আমাকে দেখাচ্ছে। তো এরপরে এখন জামা কাপড় যেহেতু ভাঁজ করা হয়ে গেছে ওই জন্য এখন একটু বাইরে চলে এসেছি আর বাইরে এখন বসে আছি। আর এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে আর যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আর দারুণ লাগছে। কিছুদিন আগে যখন খুব গরম পড়তো তখন তো রাতের বেলায় রান্না করে এসে বসে থাকতাম, তখনও বেশ ভালোই লাগতো। তো এখন বাজে রাত্রি 11টা, তো এই সবে মাত্র খাওয়া দাওয়া করে ঘরে এলাম। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু দুদিনের জ্বরে মুখটা পুরো শুকিয়ে কালো হয়ে গেছে। এরপরে খাবো এখন রাতের ওষুধটা, যেটা হচ্ছে আমার এখন জেমস চকলেট 3 বেলা করে 3 রকম ওষুধ খেতে হচ্ছে। সেটাই তোমাদের দাদা ভাইয়ের কাছে চাইছিলাম যে দাও আমার জেমস চকলেট দাও। তো এই হচ্ছে আমার জেমস চকলেট, তো এটা নিয়ে একটু হাসছিলাম। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই, গুড নাইট।